হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে 3 থেকে 10 বছর বাচ্চার বডির ব্লাউজের কাটিং ও সেলাই দেখাতে চলেছি। তো এখানে দেখুন, এটি হচ্ছে লেহেঙ্গার পিস। এমনই ছিল, দুটো দু পিস ছিল, ব্যাক পার্ট ও সামনের পার্ট আলাদা আলাদা ছিল। তো দেখুন, সামনের পার্টটিকে এইভাবে গলার যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটিকে মিলিয়ে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর দেখুন, ব্যাক পার্টটা পুরোপুরি সিম্পল, কোনো রকম ডিজাইন নেই, এটা ভেলভেট কাপড়। ব্যাক পার্টটিকে মিডিল বরাবর ভাঁজ করে নিলাম, আর সামনের পার্টের ডিজাইনটিকে মিলিয়ে ব্যাক পার্টটিকে রেখে নিলাম। এখানে দেখুন, সামনের পার্টের গলার ডিপ আছে 2.5 ইঞ্চ, সেক্ষেত্রে এটি বোট নেক হবে। তো বোট নেকের গলার জন্য কাঁধের মাপ নিয়েছি 5.5 ইঞ্চ, আর এখানে দেখুন আরমোল লিখছি 4.5 ইঞ্চ। এরপরে ব্লাউজের লম্বার মাপ রেডি আমার 11 ইঞ্চ চাই, সেক্ষেত্রে সেলাই মার্জিন প্লাস করে 12 ইঞ্চ নিয়ে নেবো। তো ব্যাক পার্টটা আমার 12 ইঞ্চ আছে, তো ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখানে মাপ করে নিলাম। আর এখান থেকে বডি যে মাপটি থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী। আমি এখানে 14 সাইজের জন্য বানাচ্ছি, তো 14 4 ভাগের 1 ভাগ নিয়েছি 7 ইঞ্চ, আর সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিলাম। এখানে সেম মাপটা কোমরের দিকে নিয়ে নিলাম, এই দাগ থেকে নিচের দাগের সাথে মিলিয়ে এক্সট্রা কাপড়টি আগে সাইড থেকে কেটে নিচ্ছি। আর এখানে দেখুন 1 ইঞ্চ এখানে আরমোলের শেপ দিয়ে এক্সট্রা কাপড়টিকেও কেটে নেব। এরপরে এখানে নেক ডিপ নিলাম সেম 2.5 ইঞ্চ, সামনের পাটে যা ছিল। আর এই সাইড থেকে 1/2 ইঞ্চ পরিমাণে কাট ডাউন করে দেবো, যেহেতু বাচ্চাদের ব্লাউজ সেই জন্য 1/2 ইঞ্চ পরিমাণে কাট ডাউন করে দিলাম। আর এখান থেকে দেখুন, ব্যাক পার্টে গলার ডিপ নিচ্ছি আমি 7 ইঞ্চ, আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বেশি করতে পারেন। তারও নিচে দেখুন 1/2 ইঞ্চ আরেকটি মার্ক করেছি। এই সাইড থেকে 2 ইঞ্চ মার্ক করে নিয়ে এইভাবে ভিনেক শেপটি ড্র করে নিলাম। আর নিচের দিকে দেখুন এইভাবে ডিজাইনের শেপটি দিয়ে নিলাম। এরপরে দেখুন ব্যাক পার্টের শুধু দাগ অনুযায়ী এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম। এখানে ব্যাক পার্ট কাটিং করেছি, ব্যাক পার্টটিকে সরিয়ে নিয়ে দেখুন ব্যাক পার্টের যে মার্কটি ছিল তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে সামনের আরমোলের শেপ দিয়ে দিলাম। এইভাবে এখানে এক্সট্রা মার্জিনটি কেটে নেব। সামনের পার্ট ও ব্যাক পার্টের মাপ অনুযায়ী সেম আস্তরের পার্ট কেটে নেব। তো আস্তরের পার্টের কাটিং আমি দেখালাম না, তো দেখুন এখানে সামনের পার্টের আস্তর কেটে নিয়েছি। সামনের পার্টটিকে উপরে সোজা রেখে আস্তরটিকে উপরে রেখে দেখুন গলার রাউন্ডে যে ডিজাইনটি আছে ডিজাইনের উপরে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। আর দুটি সাইডে দেখুন আরমোলের দিক এবং কোমরের দিকে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেবো। এইভাবে সেলাইটি দেওয়ার পরে ব্লাউজটিকে উল্টিয়ে রেডি করব। তো বন্ধুরা, যখন আমি ব্লাউজটা বানিয়েছিলাম তখন মাত্র 1 ঘন্টা সময় নিয়ে ব্লাউজটা আমার বানাতে হয়েছিল। ভিডিওটি বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কারণ হাতে একদমই সময় কম ছিল। তাও কিছু কিছু ফ্রেন্ড আছে যারা খুবই কমেন্ট করে থাকেন বাচ্চাদের ব্লাউজের জন্য, সেই জন্যই বিশেষ করে আপনাদের জন্য এই ব্লাউজটা বানানো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একদম খুব সহজ নিয়মে আমি ব্লাউজটা দেখিয়েছি, যারা কিছুই জানেন না তারাও এই ব্লাউজটা বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, গলার রাউন্ডে সেলাই করার পরে 1/2 ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টিকে কেটে নিয়েছি এবং আরমোলের সাইডে ছোট ছোট কাট লাগিয়ে নিলাম, যাতে ব্লাউজটা উল্টাতে সমস্যা না হয়। কাট লাগিয়ে দেখুন ব্লাউজটাকে এভাবে উল্টিয়ে নিলাম। এরপরে দেখুন কোমরের সাইডে উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। এখানে সামনের পার্ট রেডি, এরপরে ব্যাক পার্টটি রেডি করব। তো ব্যাক পার্টের মাপ অনুযায়ী সেম দেখুন আস্তরের পার্ট কেটে নিয়েছি। আস্তরের উপরে ব্যাক পার্টটিকে দেখুন উল্টো করে রাখলাম, সোজা পিঠটা নিচের দিকে আছে। আর পিছনের ডরি লটকান ডিজাইনের জন্য এখানে ডরি নিয়ে নিয়েছি, দেখুন এটি মিডিল বরাবর রেখে নিতে হবে এইভাবে। আর ডরিটিকে ঠিক মাঝ বরাবর রেখে নিয়ে সুবিধা ক্ষেত্রে দুটি সাইডে পিন আটকে নেব। ডরির লম্বার মাপ আছে এখানে 20 ইঞ্চ, আপনারা আপনাদের ইচ্ছা মতন ডরির মাপটা নিতে পারেন। এরপরে দেখুন এইভাবে এখানে সেলাই দিয়ে নেব। আর ডরির এই কর্নারটিতে ডবল করে সেলাই দিয়ে নেব। আর সেলাইটি দেখুন এখানে এসে থেমে যাবে, এখানে একটি ডরি জয়েন্ট করব। তার জন্য দেখুন 10 ইঞ্চ পরিমাণে ডরি কেটে নিয়েছি। এই ব্লাউজের পিঠের ডিজাইনটা, যেটা আলিয়া ভাট ব্লাউজের ট্রেন্ডিং চলছে, সেই ব্লাউজের ডিজাইনটা আপনারা গুগল সার্চ করে নিতে পারেন। আর যদি আপনারা বড়দের সাইজের জন্য ব্লাউজ রেডি করতে চান, প্রথমে ব্লাউজ সাইজ অনুযায়ী কাটিং করে নিয়ে এইভাবে ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। এরপরে দেখুন দ্বিতীয় সাইডেও সেম ভাবে সেলাইটি করে নেব। আর এখানে ডরির জায়গায় এসে ডবল ডবল করে সেলাই দিয়ে নেব, যাতে টান পড়লে দড়িটা খুলে না যায়। সেলাইটিকে ঘুরিয়ে এই কর্নারে এসে থেমে যাবার এখানে দেখুন যেখানে কাট লাগানো ছিল সেই কাটের জায়গায় আবারও 10 ইঞ্চ পরিমাণে ডরি নিয়েছি। ডরিটিকে দেখুন আড়াআড়ি করে রেখেছি, রেখে এখানে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এরপরে দেখুন বন্ধুরা, এক্সট্রা কাপড়টিকে মাঝ বরাবর কেটে নেব। আর পুরো রাউন্ডে এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট লাগানোর সময় লক্ষ্য রাখবেন মেন সেলাইটি যেন না কেটে যায়।
আর এখানে দেখুন আর্মহোলের সাইডে একটি জয়েন্ট সেলাই দিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেবো সেলাইয়ের আগে পর্যন্ত। এরপরে ব্যাক পার্টটিকে উল্টিয়ে নেব, দ্বিতীয় পার্টটিকেও সেম ভাবে রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন দ্বিতীয় পার্টটিকে আমি সেম ভাবে রেডি করে নিয়েছি। এরপরে দুটি পার্টের কাঁধ জয়েন্ট করব। তো দেখুন সামনের পার্টটি কিন্তু সোজাই রেখেছি। এখানে সামনের পার্টের কাঁধের যে মার্জিনটি আছে সেটি 1/2 ইঞ্চ পরিমাণে ভিতর দিকে ভাঁজ করে প্রথমে আঙুল দিয়ে চেপে নেব। তারপরে ব্যাক পার্টটিকে দেখুন এইভাবে 1/2 ইঞ্চ ভিতরের দিকে দিয়ে এখানে জয়েন্ট সেলাই করে নেব। তো প্রথমে একটি সেলাই দেওয়ার পরে 2 সুত থেকে 3 সুত পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। দেখুন কাঁধ জয়েন্ট হয়ে গেল। খুব সহজ নিয়ম দেখালাম আমি। দ্বিতীয় পার্টটিকে সেম ভাবে জয়েন্ট করবো। তো দেখুন বন্ধুরা ওই সাইডে যতটুকু মার্জিন ভাঁজ করা ছিল সেম মার্জিন এখানে ভাঁজ করে হাত দিয়ে প্রথমে চেপে নেবেন। তারপরে ব্যাক পার্টটিকে ভেতরে 1/2 ইঞ্চ রেখে এখানে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেবেন। বন্ধুরা এর আগেও আমি 2 থেকে 3টে বাচ্চাদের ব্লাউজ বানিয়ে দেখিয়েছিলাম। তাতে আমি এটি শেয়ার করেছিলাম যে কিভাবে যে কোনো বাচ্চার বডি থেকে মাপ নিয়ে আপনারা কাটিং করবেন সেটি দেখিয়েছি। আপনারা সেই ভিডিওতে অনেক লাইক কমেন্ট অনেক ভালোবাসা দিয়েছেন, তাতে আমি অনেক সাপোর্ট পেয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এবার দেখুন সাইড জয়েন্ট করার জন্য ব্লাউজটিকে সোজা রেখেছি। সামনের পার্ট এবং ব্যাক পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে সাইডে এভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে এক্সট্রা যতটুকু কাপড় থাকবে সেটাকে সমান করে কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখুন ব্যাক পার্টটিকে এরপরে উল্টো করে রেখে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তাহলে সাইডে এখানে গুম সেলাই হয়ে গেল, সাইডের মার্জিনটাও এখানে ঢাকা পড়ে গেল। দ্বিতীয় সাইডেও সেম ব্লাউজটিকে সোজা রাখবো। ব্যাক পার্ট ও সামনের পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে সাইডে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেবো এইভাবে। তারপরে এক্সট্রা মার্জিনটিকে কেটে ব্লাউজটিকে উল্টো করে নিয়ে আরেকটি সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। এইভাবে জয়েন্ট করার পরে বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চার বডির মাপ অনুযায়ী সাইড ফিটিংস এর সেলাইটি করে নেবেন। আমি সাইড ফিটিংস এর সেলাইটি দেখালাম না। তো বন্ধুরা দেখুন পিছনে দড়িগুলো বাঁধলে ব্যাক পার্টের লুকটা কিছুটা এমন আসবে। এরপরে নিচে এখানে কাপড়ের লটকান বানাবো, তার জন্য দেখুন 3 ইঞ্চ বাই 3 ইঞ্চের চৌকো পট্টি কেটে নিয়েছি। 4টে দড়ির জন্য আমি 4 পিস পট্টি কেটেছি। এরপরে দেখুন একটি পট্টিকে কোনাকুড়ি করে এইভাবে আড়ে করে ভাঁজ করতে হবে। তারপরে দড়িটিকে মাঝ বরাবর রেখে সাইড দিয়ে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব। সাইডে যা এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিয়ে দেখুন পট্টিটিকে উল্টো করে নেব। তো বন্ধুরা সেম নিয়মে আরো 3টে দড়ির জন্য লটকান রেডি করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আগামী দিনে এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।